ইদানিং একটা জিনিস খুব বেশি আলোচনা হয়, সেটা হচ্ছে যে সাকিব আল হাসান বেশি জনপ্রিয় নাকি হামজা চৌধুরী। আবার উল্টাভাবে ভাবলেও ক্রিকেট বেশি জনপ্রিয় নাকি ফুটবল। তো সেদিন রিফাত মাসুদের একটা পডকাস্ট দেখলাম, সেখানে রিফাত মাসুদ এটা বারবার বোঝানোর চেষ্টা করছিলেন যে ফুটবল অনেক বেশি জনপ্রিয় বাংলাদেশে। ভাই, এই ভিডিওটা দেখার পরে আমার মনে হলো যে একটা কন্টেন্ট অন্তত করা উচিত। মানে এইটা কেন তর্কের বিষয় হবে? ভাই, এখন আপনাকে যদি বলা হয় আপনার কাছে কে বেশি প্রিয়, বাবা নাকি মা, আপনি কিন্তু এই তর্কে সাধারণত উত্তর দিবেন না, বলবেন দুইজনই জনপ্রিয় বা দুইজনই প্রিয়। কিন্তু ইউজুয়ালি যেটা হয়, সন্তানদের কাছে মায়ের অ্যাটাচমেন্টটা বেশি থাকে, এই জন্য মা একটু বেশি জনপ্রিয় হয়, মার কাছে বেশি যাওয়া হয়, মার কাছে আবদার মেটানো হয়। আবার উল্টাভাবে ভাবলে অনেক সন্তান বাবারও খুব বেশি জনপ্রিয় হয়, কাছাকাছি হয়। তো আমাদেরকে যদি এই প্রশ্নটা করা হয় যে কে বেশি জনপ্রিয়, তাহলে আমি কি উত্তর দিব, সাকিব নাকি হামজা? ভাই, বেসিক্যালি তুলনা করতে গেলে আপনাকে আপেক্ষিক হইতে হবে, এবং আপেক্ষিক তুলনায় এই ধরনের তর্ক করার কোনো সুযোগ নেই। রিফাত মাসুদ যেটা বলছেন বা বোঝানোর চেষ্টা করছেন যে ফুটবল একটা উন্মাদনার খেলা, 90 মিনিটস এটার ভাইব পাওয়া যায় না, এর বেশি কোনো উন্মাদনা কোথাও নাই। ভাই, ইন এ সেন্স আই এম রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট টাইপ অফ থিঙ্কিং। মানে ঠিক আছে, এটা কথা খারাপ বলেননি, 90 মিনিটসের যে উন্মাদনা সেটা তো আর ওই 4 ঘন্টা 5 ঘন্টা বা টেস্ট ম্যাচের সেই উন্মাদনা এক না। কিন্তু আপনি একটা জিনিস ভাইবা দেখেন তো, ভারত পাকিস্তান ম্যাচ চলতেছে, 1 বলে 6 রান দরকার, বিরাট কোহলি ব্যাটিং করতেছেন, 6 হবে কি হবে না, সেই উন্মাদনাটা কি বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের? বা সাকিব আল হাসান ব্যাট করতেছেন, সাকিব আল হাসান বল করতেছেন, এই বলে উইকেট গেলে আমরা জিতবো, নাহলে জিতবো না, সেই উন্মাদনাটা কি কোনো অংশে কম ছিল? ভাই, এখন এই তুলনাটা কেন আসতেছে? 20 বছর আগে এই তুলনাটা আসেনি কেন? ক্রিকেট কি আমি ঠেলে ঠেলে জনপ্রিয় বানাই দিছি নাকি? ক্রিকেট কি আমরা ঠেলে ঠেলে জনপ্রিয় বানাই দিছি? ক্রিকেট তার নিজের স্বমহিমায় জনপ্রিয় হয়েছে, এবং ক্রিকেটের যেসব কম্পোনেন্ট ছিল, সাকিব আল হাসান, মাশরাফি, তামিম, তারপর মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক, এরা যেভাবে জনপ্রিয় করে গেছে, সেই লিগেসিটা এখন ধরে রাখতে পারতেছে না, বরং ক্রিকেট এই জন্যই পিছায় যাইতেছে দিন দিন। ওই রকম স্টার প্লেয়ার যদি থাকতো এখনো, তাহলে এই হামজা সাকিবের দ্বন্দ্বটা বা এই তুলনাটা করাটা খুব টাফ হইতো। কারণ ক্রিকেট অ্যাপারেন্টলি বাংলাদেশে খুব বেশি জনপ্রিয়। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, একটু গ্রাফাইক ইয়েতে কথা বলি, সেটা হচ্ছে যে 90 থেকে 80 দশকে ফুটবলের একটা সোনালি সময় চলে গেছে। ওই সময়টায় ফুটবল যে পরিমাণ জনপ্রিয়তা পাইছে, এই জনপ্রিয়তাটা কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু তারপরে আমাদের অব্যবস্থাপনার জন্য ফুটবল দিন দিন পিছাইছে, ওই সুযোগটা নিয়ে নিছে ক্রিকেট। মানে আপনি একজনের জায়গাটা দখল করে নিছেন, মানে আপনি সেকেন্ড ছিলেন, ফার্স্ট হয়ে গেছেন। এখন এই সেকেন্ড আপনি যদি ফার্স্ট না থাকতে পারেন, সেই দোষ তো আসে সেকেন্ডের না, আপনি ফার্স্ট থাকতে পারেননি বলে আমি সেকেন্ড থেকে ফার্স্ট হয়ে গেছি। সো সাকিব আল হাসানরা জনপ্রিয় করে দিয়ে গেছি ক্রিকেটটাকে, তখন আপনি ওইটাকে ছোট বানানোর চেষ্টা করতেছেন। দ্যাটস মিন আপনি স্পোর্টস লাভার না, আপনি স্পোর্টস ভালোবাসেন না, বা স্পোর্টসটাকে আপনি চান না। আপনি যেটা চান সেটা হচ্ছে কি, যে আপনি একটা তর্ক তৈরি করে আমাদের মাঝখানে বিভাজন করতে চান। ওয়েল, এখন বিভাজনটা আসবে বা না আসবে, এটা নিয়ে আমি একটু কথা বলি। রিফাত মাসুদ বলতে চাইছিলেন যে বেসিক্যালি সাকিব আল হাসান হচ্ছে ফুটবলে যেমন মারাদোনা থাকে আর্জেন্টিনার, তেমন বাংলাদেশে সাকিব আল হাসান আছে ক্রিকেটের মারাদোনা। কথাটা কিন্তু খুব সুন্দর, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। মানে ইউ ক্যান ইগনোর হিম বাট ইউ ক্যান নট ডিনাই। মানে আপনি তাকে অস্বীকার করতে পারবেন না, কিন্তু আপনি অবহেলা করতে পারবেন যে সাকিব আল হাসান কোনো টাইম নেই। এই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি এরকম না হইতো, সাকিব আল হাসানকে নিয়ে এই কথাটা বলারও কেউ সুযোগ পাইতো না। কারণটা কি? রাজনৈতিক প্রেক্ষাপটে সে একটা কুশীলব ছিল, যার জন্য তার এই কথাটা শুনতে হচ্ছে। তো এই দায়টা যেহেতু সাকিবের, সাকিব এই দায়টা থেকে কোনোভাবেই নিজেকে বঞ্চিত বা নিষ্কৃতি দিতে পারেন না। এখন এই রাজনৈতিক দায় যদি তার সমগ্র ক্যারিয়ারের উপর আপনি চাপাই দেন, তাহলে এটা খুবই বেমানান হবে। ভাই, আপনারা কি ভুলে গেছেন একটা মাত্র ক্রিকেট, একটা মাত্র আমাদের কাছে জিনিস ছিল, যে জিনিসটা দিয়ে জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ন্যাপ, ভাসানী, তারপরে বাম ডান সব এক হয়ে যাইত। শিবির যেই করে যে ছেলেটা, সেই ছেলেটাও হাত তুলতো যে সাকিব আল হাসান একটা উইকেট পাক। আওয়ামী লীগ যে করে সেও হাত তুলতো সাকিব আল হাসান উইকেট পাক।
কিন্তু সেই সাকিব আল হাসান যখন আওয়ামী লীগ থেকে নির্বাচন করলো, তারপর থেকে আমরা তাকে বলে দিচ্ছি সে লোকটা খারাপ ছিল ভালো ছিল, এই তর্ক আমি যাব না, এই তর্ক অনেক বড় তর্কে যাব না। কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে ক্রিকেটকে জনপ্রিয় করার পেছনে সাকিব আল হাসানের যে ভূমিকা ছিল, এই ভূমিকাকে আপনি অস্বীকার করতে পারবেন না। ইউ ক্যান নট ডিনাই হিম। তাকে অনেক কিছু দিয়ে আপনি তাকে করতে পারবেন, কিন্তু ডিনাই করতে পারবেন না। দেখেন, একটা জিনিস মনে রাখবেন, আমাদের বাঙালি জীবনের সুখের উপলক্ষ খুব বেশি আসে না। আমরা প্রতি বছর নোবেল পাই না, আমাদের জিডিপি প্রতি বছর হু হু করে বাড়ে না, আমাদের ফুটবল বিশ্বকাপ খেলে না, আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা থাকে না, আমাদের অর্থ অভাব থাকে। কিন্তু ক্রিকেট এমন একটা জায়গা, যে জায়গায় আমরা সবসময় একটু শান্তি পাইছি, একটু বিনোদন পাইছি, একটু আনন্দ পাইছি, একটু গর্ব করার উপলক্ষ পাইছি। আপনি গর্ব করার কম উপলক্ষ পাবেন না একটা ক্রিকেট দিয়ে, পাবেন না। অনেক 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 আছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এই যে ক্রিকেট এবং ফুটবলকে মুখোমুখি দাঁড় করায় দেয়া। ভাই, মুখোমুখি কেন দাঁড় করাবো? এ দুইটাই তো আমার সন্তান, আমি মুখোমুখি কেন দাঁড় করাবো? হামজা চৌধুরী যদি না আসতো, এই ফুটবল কেউ দেখতো? ইভেন এখনো কেউ ক্লাব ফুটবল দেখতে যাচ্ছে? শুধুমাত্র জাতীয় দলের ফুটবলটা দেখে, কারণ কি হামজা চৌধুরী আছে, সামিত শর্মা আছে। তারা দুজন যদি না আসতো, এই ফুটবলই কেউ দেখতো নাকি? আপনি হুদায় একটা পেতাল সামনে নিয়ে চলে আসলেন, এসে বলছেন ফুটবল জনপ্রিয় নাকি হামজা জনপ্রিয় নাকি সাকিব জনপ্রিয়। ভাই, এগুলো কোনো কথা না, এগুলো হচ্ছে মূর্খের কথা। আপনি স্পোর্টস লাভার হলে ধরনের কথা বলবেন না। স্পোর্টস লাভাররা বলবে যে আমাদের ক্রিকেটকে জনপ্রিয় করে দিচ্ছে সাকিব আল হাসান, আমাদের হামজা ফুটবলকে জনপ্রিয় করে দিচ্ছে, এবং হামজাকে দেখে যারা অনুপ্রাণিত হচ্ছে খেলতে আসতেছে, এবং আমরা বিশ্বাস করতেছি যে আমরা একদিন ফুটবল বিশ্বকাপে যাব। কারণ কি, এই হামজা একদিন আমাদের ফুটবলের সাকিব হবেন, তাকে বলা হবে ফুটবলের সাকিব। কারণ সাকিব আল হাসান ক্রিকেটের সেই সাকিব আল হাসান হয়ে গেছেন, করে দিয়ে গেছেন। হামজা হবেন ফুটবলের সাকিব। তো এই জিনিসটাকে যখন তুলনা করা হয়, তখন আমার কাছে মনে হয় রাজনৈতিক ব্যাপারটা একটু মাথায় নিয়ে আসেন আপনারা। তাই রাজনৈতিক ব্যাপারটা মাথায় আনেন না। আমি তো বললামই যে জামাত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি সবাই হাত তুলছে যে সাকিব আল হাসানের উইকেট পাক। কারণটা কি? এটা আমাদের দেশ, এটা আমাদের খেলা, এটা আমাদের গর্ব, এটা সাকিব আল হাসানের বাংলাদেশ। আর এখন আমরা বলি কি, আল্লাহ হামজা যেন একটা গোল করে, আল্লাহ হামজা যেন একটা গোল করে। কারণ কি? কারণ এটা হচ্ছে যে হামজার ফুটবল, হামজার বাংলাদেশ। যেই বাংলাদেশের নিয়ে আমরা কথা বলতেছি, সেই দুই দেশে দুইজন মহারথীকে আমরা পাইছি ফুটবল এবং ক্রিকেটে। আমাদেরকে ভালোবাসা উচিত, শ্রদ্ধা করা উচিত, সম্মান করা উচিত। কারণ দুইজনই দুইটা জায়গা থেকে দুইটা খেলাকে জনপ্রিয় করে দিয়ে গেছে। তারপরে এই লিগেসিটা বহন করতে হবে আমাদের। কিভাবে করব সেটা নিয়ে অন্য আলাপ। কিন্তু দুঃখজনক হচ্ছে যে এই দুটোকে মুখোমুখি দাঁড় করে দেওয়া মানে আমরা আসলে ফুটবল ভালোবাসি না, আমরা আসলে দেশকে ভালোবাসি না, আমরা আসলে তর্ক করতে ভালোবাসি। এর ব্যাপারে আপনাদের মতামত জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।